নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল মে 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস, এই দুটি মাস মিলেই কিন্তু ইংরেজির মে মাস। বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, এবং জ্যৈষ্ঠ মাস নির্দেশ করে বৃষ রাশি, এর অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। তাহলে বৃহস্পতি, মঙ্গল এবং শুক্রের প্রভাব এই মাসে কিছু না কিছু পড়তে চলেছে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মধ্যে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, কিন্তু এই রাশির ক্ষেত্রে বুধ মিত্রকারক গ্রহ, শনি এবং শুক্র এরা অশুভকারক গ্রহ। এবং এই সিংহ রাশিটি তিনটি নক্ষত্র, অর্থাৎ এখানে রয়েছে মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দ্বারা গঠিত। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রথমেই কিন্তু রয়েছে মঘা নক্ষত্র, যেটি 13°20 পর্যন্ত সিংহ রাশিতে বিস্তৃত। এবং এই মঘা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের কেতুর বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এই যে মঘবন থেকে মঘার উদ্ভব, এবং এটি যেহেতু এর অধিপতি যেহেতু কেতু, তামসিক গুণসম্পন্ন, এবং মে মাসটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মের নতুন সুযোগ ও স্বীকৃতি আপনাদের মিলতে পারে। তবে বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য বর্তমান সময়টি অত্যন্ত শুভ। আর্থিক লাভ বা পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা, তবে কিছুটা বৈরাগ্য অনুভব কিন্তু আপনি করতে পারেন, যা আপনাকে বৈষয়িক লাভের প্রতি উদাসীন করে তুলবে। এবং এই মাসে ধৈর্যের প্রয়োজন কিন্তু আপনার রয়েছে। মাসের প্রথমে থেকে কিছু না কিছু ব্যাপারে মতান্তর, ভুল বুঝাবুঝি ঘটার সম্ভাবনা, এবং পরিবারের প্রতি যত্নবান আপনাকে হতেই হবে। বা বিশেষ করে মাঝামাঝি সময়ের পর থেকে গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু আপনার হতে পারে। বর্তমানে কেতু নিজের নক্ষত্রে অবস্থান করার জন্য আধ্যাত্মিক দিকে আপনার আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে, এবং ধ্যান, মৌনতা এবং নির্জনে সময় কাটানো আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে। এবং বিশেষ করে হজম ও ত্বকের সমস্যায় আপনাকে কিন্তু এই বর্তমান মাসে ভোগাতে পারে। এরপরেই রয়েছে 13°20 থেকে 26°40 পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে সেই শুক্র, এবং এটি রাজসিক গুণসম্পন্ন স্ত্রী সঙ্গক। এবং এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের সাধারণত শুক্রের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এই মে 2026-এ কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও স্বীকৃতির সম্ভাবনা, বিশেষ করে যারা শিল্প, সৃজনশীল কাজে এবং প্রসাধনী ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা অতি অবশ্যই ভালো লাভবান কিন্তু এই মাসে করতে পারবেন। এবং রাশিপতি আপনার সামাজিক মর্যাদা, আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি করবে, যা কর্মক্ষেত্রে আপনার প্রভাব কিন্তু বাড়বে এবং মানসিক চাপ কিন্তু আপনি অনুভব করবেন। তবে আপনার কঠোর পরিশ্রমের সাথে ভালো অর্থ আয় ঘটবে মাসের প্রথমের দিকে, এবং অপ্রত্যাশিত খরচ কিন্তু আপনার বাড়তে পারে।
তবে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি খুব সুন্দর। প্রেমে রোমান্স, নতুন কোনো অঙ্গীকার যা আপনাকে বিবাহের সম্ভাবনা তৈরি করবে। তবে নিজের মধ্যে জেদ এবং অহংকারের কারণে সমস্যা কিন্তু দেখা দিতে পারে, তাই আপনাকে রাগ এবং জেদকে কন্ট্রোল করতে হবে। স্বাস্থ্য বিষয়ে হজমের সমস্যা ও পরিশ্রমের জন্য ক্লান্তি ও মানসিক চাপ কিন্তু কিছু না কিছু দেখা যাবে এই মাসের ক্ষেত্রে। এরপরে রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, যেটি সিংহ রাশির 26°40 থেকে 30° পর্যন্ত এখানে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এর পরেও রয়েছে সেটি কন্যা রাশির। এখানে আমি যেহেতু সিংহ রাশি নিয়ে আলোচনা করছি, এই উত্তর ফাল্গুনী নক্ষত্রটির অধিপতি গ্রহ হচ্ছে রবি, এবং এটিও রাজসিক গুণসম্পন্ন বায়ু প্রধান। এবং যারা জন্মগ্রহণ করেন এই নক্ষত্রে বিংশোত্তরী রবির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এবং মে 2026-এ বিশেষ করে আপনাদের কর্মজীবন আর অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন কিন্তু করতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা উচ্চপদস্থ কর্মকর্তার সান্নিধ্যে কাজ করেন, তারা বিশেষ সুযোগ সুবিধা এই মাসে কিন্তু পাবেন। এবং আপনার কাজের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হবে। তবে এই নক্ষত্রের মধ্যে যেহেতু অহংকার থাকেই, তাই ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাদের কিছু না কিছু দেখা যায়। এবং ব্যবসার দিকে এই মাসটি লাভজনক হবে। এবং আপনি যদি জমি বা স্থাবর সম্পত্তির বিনিয়োগ করতে চান, তাহলে মাসের প্রথমের দিকটি কিন্তু শুভ হবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ কিন্তু এই মাসে থাকছে। দাম্পত্য জীবনে সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসবে এবং মাঝে মধ্যে মতান্তর ঘটবে অহংবোধের জন্য। স্বাস্থ্য বিষয়ে একটু হজমের ও চোখের সমস্যায় ভোগাতে পারে। এবং যারা বিশেষ করে গাড়ি চালান তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের রাশির ঠিক অষ্টমভাবে শনিদেবের অবস্থান। সেই কারণে যারা সতর্কতা চলাফেরার ক্ষেত্রে করতে পারলে ভালো। বর্তমানে দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্যপতি কিন্তু প্রবেশ করবে। যেটি মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এখন অষ্টম স্থানে থাকলো, 11 তারিখ প্রবেশ করবে। কিন্তু রাশিপতি আপনাদের সে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে নবমভাবে, এবং যেটি ভাগ্যভাবে এখানে বুধায়িত্ব যোগ। এবং আপনাদের ক্ষেত্রে এই যোগটিও কিন্তু শুভ হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কর্মভাবে শুক্রের অবস্থান, এবং মানে এখানে একাদশভাবে কর্মভাবের অধিপতি গ্রহ কর্মভাবে 14 তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং লাভভাবে প্রবেশ করবে, যেটি বৃহস্পতির সঙ্গে শুক্রের যোগ সৃষ্টি হবে। এইগুলো খুবই শুভ যোগ এই মাসের ক্ষেত্রে কিন্তু থাকছেই। একমাত্র যেহেতু কালসর্প যোগ কিন্তু চলছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের শনি যেহেতু অষ্টমে রয়েছে, এই যা কিছু না কিছু বাধা বিপত্তি দিতে পারে। না হলে আপনাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু যার জন্মকালীন গ্রহের সন্নিবেশ যদি ভালো থাকে, অতি শুভ ফলগুলো এই মাসের ক্ষেত্রে উঠে আসবেই। এই যে প্রথমেই আমি বৈশাখ মাস, যেটি নির্দেশ করে মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি, এবং সেই কারণে মঙ্গল আপনাদের ঠিক কর্মজীবনে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বাড়াবেই। এবং যারা চাকরি করছেন তারা নতুন দায়িত্ব পদোন্নতির সুযোগ কিন্তু পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ কিন্তু আপনার বাড়বে, দক্ষতা লাভ কিন্তু ঘটবেই। নতুনভাবে ব্যবসায়িক চুক্তিতে যা আপনাকে বড় অঙ্কের লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আয়ের সম্ভাবনা কিন্তু বেশি, এবং মাসের শুরু থেকে আর্থিক স্থিতি মজবুত কিন্তু হবে। এবং বাবার বা পৈতৃক সম্পত্তির ভাগ আপনি কিন্তু পেতে পারেন এই মাসে। অতিরিক্ত রাগ এবং জেদ বর্জন করুন, তাহলে কিন্তু অতি অবশ্যই ভালো প্রভাব কিন্তু উঠে আসবেই। কারণ ভাগ্যপতি ভাগ্যের জায়গায় অবস্থান করবে, রাশিপতিও ভাগ্যভাব এবং কর্মভাবে অবস্থান করবে, যেটি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং এই যে জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে হচ্ছে
বিশ্বরাশি এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র লাভভাবের অধিপতি গ্রহ, কর্মভাবের অধিপতি গ্রহ, কর্মভাবেই অবস্থান করবে 14 তারিখ পর্যন্ত, তারপরে লাভভাবে আসবে, যেটি ভাগ্য এবং কর্মজীবনের উপর প্রভাব কিন্তু ফেলবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান, জনপ্রিয়তা বৃদ্ধি ঘটাবে। 14ই মের পর বিশেষ করে লাভভাবে যখনই যাবে তখন আয়ের নতুনভাবে উৎস কিন্তু তৈরি করবে এবং এটি আর্থিক লাভের জন্য আপনার ক্ষেত্রে স্বর্ণালী সময় কিন্তু হতে পারে। তবে শুক্র যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের সৃষ্টি করবে এবং শুক্রের প্রভাবে আয়ের নতুনভাবে ঘটবার সম্ভাবনা এবং দীর্ঘদিনের পাওনা অর্থ ফেরত পেতে পারেন এবং বিলাসবহুল দ্রব্য এবং স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য ঠিক 14ই মের পরে খুব শুভ হবে। এবং শুক্র প্রেমের কারক, তাই প্রেমে রোমান্স, নতুন প্রেমের প্রস্তাব প্রদান করতে পারে। আপনার আত্মবিশ্বাসকে এই জায়গায় তুঙ্গস্থ জায়গায় কিন্তু এই শুক্র নিয়ে যেতে পারে, কারণ এই যে শুক্রের সঙ্গে বৃহস্পতির যে সংযোগ ঘটবে, এই সংযোগে অতি শুভ ফলটা কিন্তু এনে দেবেই, কারণ দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ। এটি যেহেতু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ ভাব, লাভ ভাব, এবং এই মাসটি অতি শুভ প্রভাব কিন্তু ফেলবেই। এরপরে বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশভাবে পরের মাসে কিন্তু চলে আসবে, তখন থেকে কিছু না কিছু পুরো মাত্রায় দ্বাদশভাবে যে একদম বাধা দেবে তা নয়, বাধার কিন্তু কিছু না কিছু থাকবেই। তবে এই মাসটি আপনাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে, এইটুকু বলতে পারি। এবং যার জন্মকালীন এই যে শুক্র, ধরুন সিংহরাশি জাতক জাতিকাদের বিশ্বরাশিতে যার শুক্র অবস্থান করছিল বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, 14ই মে পর্যন্ত কর্মলাভের যোগ এবং শিক্ষাক্ষেত্রে এবং যাবতীয় স্থাবর সম্পত্তি বা যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে অতি শুভ ফল তারা কিন্তু পাবে, জন্মকালীন যদি শুক্র শুভ বলবান থাকে। ঠিক 14ই মের পরে যার শুক্র মিথুন রাশিতে অবস্থান করছে, মানে সিংহ রাশি জাতক জাতিকাদের, বা ধনু রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখবেন 14ই মের পরে অতি শুভ প্রভাবগুলো বিস্তার ঘটবে। এটুকু জোর দিয়ে বলতে পারি, কারণ আপনাদের পঞ্চম ভাবে একাদশ ভাবের উপরে শুক্রের সংযোগ, এটা শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং আপনাদের বিশেষ করে রাশিপতি গ্রহই হচ্ছে রবি এবং ভাগ্যপতি তো যেটা আলোচনা করেই গেছি। রাশিপতি যেহেতু রবি তুঙ্গস্থ অবস্থায় ভাগ্যে ভাবে, যা আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। 15ই মে পর্যন্ত ভাগ্যভাবে থাকবে, তাহলে ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে আপনার, এবং ভাগ্যভাবে ভাগ্যপতি আবার গ্রহ ঢুকবে, প্রবেশ করবে, যেটি শুভ প্রভাব নিয়ে আসবে। এবং রবিও আপনাদের ঠিক কর্মভাবে প্রবেশ করবে, কর্মভাবে খুব ভালো ফল কিন্তু বলিষ্ঠ ফল দেয়, কারণ উনি কর্মভাবেই বলিষ্ঠ হন। বিশ্বরাশিতে কর্মজীবনে রবি বলিষ্ঠ ফল এনে দেবে, আপনার আত্মবিশ্বাস তুঙ্গ থাকবে, ভাগ্য আপনার সহায় হবে। যদি দীর্ঘ দিনের আইনি জটিলতা যদি থেকে থাকে, ঠিক দেখবেন এই 15ই মের পরে যদি কোনো ডেট থাকে, সে কিন্তু তার রায় কিন্তু তার পক্ষেই যাবে, এইটুকু বলতে পারি। এবং ধর্মীয় কাজে উচ্চশিক্ষায় বড় সাফল্য এনে দিতে পারে। যারা সরকারি চাকরি চেষ্টা করছেন বা পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ, সরকারি টেন্ডার পাওয়ার যোগও কিন্তু এখানে প্রদান করতে পারে, এবং নাম যশ এগুলো কিন্তু নিয়ে আসবেই। এবং বিশেষ করে এই সিংহ রাশি জাতক জাতিকাদের যার জন্মকালীন যে ধনু রাশিতে যদি রবি অবস্থান করে থাকে, দেখবেন প্রথম 15 দিন অর্থাৎ মে মাসের 15 তারিখ পর্যন্ত অতি শুভ প্রভাব কিন্তু তার ক্ষেত্রে ঘটবে, যার রয়েছে জন্মকালীন রবিকে, তবে শুভ বলবান থাকতে হবে। আর ঠিক মকর রাশিতে যার রবি রয়েছে সিংহ রাশি জাতক জাতিকাদের, তার ক্ষেত্রে ঠিক 15 মের পর থেকেই অতি শুভ প্রভাবগুলো দেখবেন, কর্মলাভের যোগ তার ক্ষেত্রে স্ট্রং হবে। এবং দূরের দিকে তাকে অ্যাপ্লাইগুলো করতে হবে, বিশেষ করে দূরের দিকে যদি অ্যাপ্লাই করে দেখবেন খুব ভালো রেজাল্ট তার ক্ষেত্রে উঠে আসবে। বা বিদেশের দিকে যদিও যাওয়ার যদি চেষ্টা করে,
তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব, আগে থেকে চেষ্টা করছি এই সময় করলে সেগুলো কিন্তু প্রপোজ হয়ে যাবে। তবে একটাই কথা আমি বারবার সবসময় বলে যাই, শনিদেবকে সন্তুষ্ট করার কথা। কারণ দেখুন আপনাদের রাশি বা লগ্নের অষ্টমে শনি, এটা বাধা বিঘ্নই দিচ্ছে। যখনই আপনাদের 2025 মার্চের 29 তারিখে প্রবেশ করেছে, তখন থেকে দেখুন বাধা বিঘ্নগুলো উঠে আসছে। এবং সপ্তমও কিন্তু রাহু এই যে জন্মকালীন রাহু যদি এই জায়গায় থাকে, যার রয়েছে এখন ওই জায়গায় রাহু প্রবেশ করেছে, ও সিংহরাশি জাতক জাতিকা তার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসছে না। এবং এই যে শনিদেবও তার ক্ষেত্রেও কিছু না কিছু অশুভ প্রভাব বিস্তার করছে। সেই কারণে শনিদেবকে আমি সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটাই শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং রাহুর দেখুন নেচারটা শনিদেবেরই মতো। সেই কারণে 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবেন, এবং আপনার ভাগ্যকে বদলে দিতে পারে বা পরিবর্তন আনতে পারে। আপনার অশুভ প্রভাবটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি করতে পারে, এইগুলো কিন্তু ঘটাতে পারে। দিনান্তে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতার একটি শ্লোক দিনান্তে পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে, ভাগবতের একটুখানি একটা খণ্ড একটু আলোচনা করুন গিয়ে, দেখবেন আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।